রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো? আবৃত্তির না বেশ কয়েকদিন থেকে শরীরটা ভালো না, জ্বর এসেছিল, তাই মাথাটা গরম হয়েছিল জন্য একটু জল পড়তে দিয়েছিলাম। আর এদিকে দুপুরে ভাই খেয়ে নিচ্ছিল ভাত, আর জানি না কোন বস্তু ওটা, ডাল ভাতের সাথে জিলেপি কে খায়, ও খাচ্ছিল। তারপর এদিকে আবৃত্তিও অনেক দিন থেকে কিছু ঠিক করে খাচ্ছিল না, তাই আমার পিসি একটু মাংস করেছিল। ও চিকেনটা খেতে ভালোবাসে, তাই আমি ভাবলাম যে একটু ট্রাই করে দেখি যদি খেয়ে নেয়, কিন্তু না, সেটাও ও খায়নি। ওর আসলে শরীরটা একটুও ভালো না। তারপর আজকে চলে যাচ্ছিলাম লিপিতে বাড়ি, তাই সব বান্ধবীরা মিলে রেডি হয়ে চলে এসেছিলাম। এদিকে কিন্তু বান্ধবীর সাথে ওর ননদও ছিল, আর ছিল ওর মমর ছেলে। এদিকে আমি আর তাথেও রেডি হয়ে বসে পড়েছিলাম। ওর শরীরটা ভালো না, ভাবলাম একটু ঘোরালে হয়তো ভালো লাগবে। তারপর এই যে চম্পারা সব ঢুকেছিল চকলেটস নিতে, দোকানে গিয়েছিলো। আমরা দুজন মিলে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম রাস্তার মধ্যে। এদিকে লিপির বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি, কিন্তু ঠিক জানতাম না কোনটা বাড়ি। তারপর ওইদিকে ফোন করে এসে হলো, আর এদিকে তাথ একা একা হাঁটার চেষ্টা করছিল, দুর্বল হয়ে গেছে খুব। আর লিপির বাড়িতে ঢুকতেই দেখছি এই ছোট্ট ভোলে বাবাটা। আমার না ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে এই শিবলিঙ্গটা জানিও কিন্তু। আর দেখো আমার বান্ধবীর দাঁত, এদিকে কিন্তু লিপির ছেলেও আমাদেরকে ওইভাবেই দাঁত বের করে দেখে দিচ্ছে, দেখছো? আমাদের দেখে কত খুশি, কিউট কিউট স্মাইল দিচ্ছে দাঁত বের করে। আর আমার আবৃত্তিও কিন্তু বসে পড়েছে ভাইয়ের সাথে খেলু করতে। আর এদিকে চম্পা সোজা চলে গেছে রান্নাঘরে, পেঁয়াজ টিয়াজ কেটে নিচ্ছে, কিছু বানাবে তার জন্য। সবাই মিলে ওরা চলে গিয়েছে, আমি আবৃত্তির সাথে বসেছিলাম ঘরে, যেহেতু শরীরটা ভালো না। এদিকে লিপি একটু সুজি করে দিল যে ওকে খাওয়া ওর ভালো লাগতে পারে। তা আমি ওকে নিয়ে বসে পড়লাম, ছোটোবেলায় যেমন খাওয়াতাম একটু বাহানা করে খাওয়াতে। এদিকে আমি চামচ চেয়েছি একটা বড়, আমাকে দিয়েছে একটা হাতা। ওই যে চামচটা রাখা ছিল সেটা ছোট ছিল ভীষণ, তো ওটা দিয়ে খাওয়ানো যাচ্ছিলো না, পড়ে যাচ্ছিলো। আমি বললাম একটা ভালো চামচ দে ঠিকঠাক, তো আমাকে হাতা দিয়ে বলছে এটা দিয়ে আমি আমার ছেলেকে খাওয়াই। এখন বলো তো হাতা দিয়ে কী করে খাওয়াবো? তারপর এই যে এর দিকে ক্যামেরা দেখালেই এখানে হাসতে থাকে, সারাক্ষণ হাসতে থাকে। ও আসলে নিজেও জানে না ও কেন এত হাসে। ততক্ষণে হাসাহাসি করতে করতে কিন্তু খাওয়ার দাওয়ার রেডি হয়ে গেছে। এদিকে দেখো কত কিছু করেছে, পেঁয়াজি ভেজেছে, চিড়া ভেজেছে, বেশ টেস্টি হয়েছিল। এই যে সবাই মিলে চাও খেয়ে নিচ্ছিল, চাটা কিন্তু চম্পা বানিয়েছিল। আর সব ঠিকঠাকই ছিল, কিন্তু অতটা ভালো চা বানাতে পারে না, মিষ্টি কম ছিল। এদিকে ওর যেহেতু ক্লান্ত ছিল তাই ঘুমিয়ে পড়েছে। আর মমর ছেলে তো মোবাইল দেখতেই ব্যস্ত। এদিকে সবাই মিলে কাড়ামাড়ি করে খাচ্ছে। আমরা না যখন স্কুলে পড়তাম তখন আমরা খুব কাড়াকাড়ি করে খেতাম, ভাগেই পেতাম না। শেষ না, এখানে কিন্তু বাসনা মাজা নিচ্ছে লিপি। আমি কিন্তু যেখানে যাই ওখানে গিয়ে কাজ করি, কাজের এদিকে জিজু এনে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, সেটাই সার্ভ করে নিচ্ছিলাম খাবোর জন্য। আর এত সুন্দর সুন্দর কাপগুলোর মধ্যে দেখো একটা ছোট্ট বাচ্চা কাপ ছিল, সেটাকে সরিয়ে নেওয়া হলো, যে দেখতেও তো একটু ভালো লাগার ব্যাপার আছে নাকি। তারপর সবগুলো গ্লাসে সার্ভ করে দেওয়া হলো, সবাই যে যার মতো নিল। আর ওদিকে মোমো কিন্তু একটু নেচেও নিল, দেখলা তো। এদিকে কোল্ড ড্রিঙ্কসগুলো সার্ভ করার পর চম্পা একটু এক্সপেরিমেন্ট করে খাবে, ও জলজিরা দিয়ে খায়, তো জলজিরা ছিল না, তাই রসনা ছিল, রসনাটাই মিলিয়ে নিয়েছে খাওয়ার জন্য। তারপর তো শুরু হলো ওর কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে টানাটানি, যে দেখি খেয়ে কেমন হয়েছে। আর ও খালি চেঁচাচ্ছিল যে আমারটা শেষ করে দিচ্ছিস তোরা, আমারটা শেষ করে দিচ্ছি। তারপরে বললাম যে নে তোরটা তুই নিয়ে নে, তাই দেখো কত খুশি। এদিকে চেয়ার্স করে নিলাম আমরা। চেয়ার্স করে নেওয়ার পর যেহেতু আবৃত্তির জ্বর এসছে, তাই আমি একটু খেয়ে ছেড়ে দিয়েছিলাম, আমি কিন্তু পুরোটা খাইনি। এবার ওকে টাটা করে দেওয়ার পালা, এবার তো বাড়ি যেতে হবে আমাদের। আবৃত্তিকে ঘুম থেকে টেনে টেনে তুলে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার পথে। এই যে টোটোতে উঠে পড়েছি। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।